সন্দেশ বানানোর চেষ্টা করছি, একটু ভিন্ন ধরনের সন্দেশ। দুধে একটু ভিনেগার জল মিশিয়ে, গরম দুধ আছে, একটু ভিনেগার দিয়ে দিলাম, ছানা ফাটিয়ে নিচ্ছি। এই যে ছানা হয়ে গেছে, এবারে ছেঁকে নেব। যে এতটা ছেঁকেছি, পুরো জলটা ছেঁকে বের করিনি, কিছুটা বের করেছি, আর কিছুটা ছানার জল আছেই। এর মধ্যে অল্প একটু নারকেল কুড়া, এতে 4 চামচ চিনি দিয়ে দিলাম। তো এই চিনি, নারকেল কুড়া আর এই ছানা, এটাকে এবারে ভাজবো। গ্যাসে বসিয়ে দিয়েছি, সিম আঁচে ভাজতে হবে। গ্যাস সিম আছে, একে ধীরে ধীরে একটু সময় নিয়ে ভাজতে হবে, কন্টিনিউ নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। পুরো জলটা শুকিয়ে ফেলতে হবে। জলটা বলতে ছানার যে কিছুটা জল আছে, চিনি, ছানা আর এই নারকেল কুড়াটাকে পুরো জলটা শুকিয়ে দিতে হবে, একদম সিমে। এই যে ছানাটা ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণ কটা কাজু আমি গুঁড়ো করে নিচ্ছি। গ্রাইন্ডারেও করে নিতে পারেন, পুরো মিহি না। আমি শিলপাটায় কাজু কটা গুঁড়ো করে নিচ্ছি, গ্রাইন্ডারেও করে নিলে হতে পারে, আমি এতেই করছি। এই যে কাজু গুঁড়োটা দিয়ে দিলাম। রে বাবা, ভালো করে নেড়ে নেব, কন্টিনিউ নাড়তে হবে। অল্প একটু ঘি দিলাম, ভালো করে আপনার পরিমাণ অনুসারে। তবে এখানে কি থাকলো, ছানা আর নারকেল আর চিনি আর কাজুটাকে গরম করে নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি, এটাকে ভালো করে পাক করে নিচ্ছি। খুব একটা মিষ্টি দরকার হয় না, আমি এতটাতে 4 চামচ দিয়েছি, 4 চামচ চিনি দিয়েছি মাত্র। এই সন্দেশটা যেহেতু পাক করে করা হচ্ছে, কাঁচা ছানা নয়, সেজন্য এটা অনেক দিন থাকেও। কাঁচা ছানা করলে যেমনি 1-2 দিনে খারাপ হয়ে যায়। হয়ে এসেছে, এবারে বন্ধ করে একটু সামান্য ঠান্ডা করতে হবে, পুরো ঠান্ডা নয়, সামান্য। হয়ে এসছে, ব্যাস পুরো রেডি। এবার এটাকে নেমে সামান্য ঠান্ডা করতে হবে। এই যে এটাকে থালাতে ঢেলে একটু ঠান্ডা করেছি, আর একটু কর্নফ্লোর 1-2 চামচ নিয়েছি, কর্নফ্লোর বা ময়দা, আমি কর্নফ্লোর নিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। এরকম করে ভালো করে এটাকে মাখতে হবে, যেন ছানা গোটা গোটা না থাকে। বেশ 5 মিনিট ধরে ভালো করে মাখতে হবে। সামান্য গোলাপ জল এসেন্সের জন্য পড়ছে না, ভালো করে দে, এখানে দে। করেছিস?
2 ড্রপ। এবারে একটু ঘি এতে লাগিয়ে নিলাম, ছাঁচগুলোতে একটু ঘি লাগিয়ে নিলাম, ধুয়ে পুছে ঘি লাগিয়ে নিলাম। দুটো ছাঁচেই কর, ঘি লেগে গেছে। এবারে আস্তে এই ছাঁচের মধ্যে ফেলে দিলাম। বড় হয়ে গেল। আর একটু ছোট ছোট সাইজেরও করা যেতে পারে, আমি একটু বড় সাইজেরই বানাচ্ছি। ছোট সাইজ করো। তারপরে একটা কিশমিশ দিয়ে দিলাম, এই গোল সাইজটার। তো একটা কিশমিশ দিলাম। এরকম করে সবগুলো বানিয়ে নিয়ে এই যে সন্দেশ রেডি হয়ে গেল। ছানা, কাজু, চিনি আর সামান্য নারকোল দিয়ে, নারকোল কুড়া দিয়ে। এবারে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য, 30 মিনিটসের জন্য ফ্রিজে রেখে দিলে এটা পুরো একটু শক্ত হয়ে পুরো সুন্দর হয়ে যাবে।